আলহামদুলিল্লাহ লেখেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেন আর জয় বাংলা লেখেন। ফেনী জামে মসজিদে স্ক্রিনে দেওয়ালে লেখা উঠছে জয় বাংলা ফিরবে বীরের বেশে। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সবাই দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আর যে সকল মুজিব সৈনিকেরা, জয় বাংলার সৈনিকেরা এই সাহস দেখাইয়ে দিছে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক মহল্লায় এভাবে গর্জে উঠবে জয় বাংলার সৈনিকেরা, তাদের জন্য ভালোবাসা দিয়ে যান কমেন্ট বক্সে আর পুরোদুরা দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। দেখতে থাকুন। ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের যে নামাজের সময়সূচি থাকে সেই স্ক্রিনেই হঠাৎই কিছুক্ষণ আগেই আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা, যে জয় বাংলা স্লোগানটি কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই স্লোগানটি আমরা দেখেছি ফেনী ছাড়াও দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে বেশি উঠছে। এবং তারই মতো একটি ঘটনা ঘটেছে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদের যেটি এখানকার স্থানীয়রা বলছেন যে এই মসজিদ পরিচালনা কমিটির সাবেক যারা সদস্য রয়েছেন তারা আওয়ামী লীগ থাকা এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের কিছু দোসর এই কমিটিতে রয়েছেন এবং তারাই আসলে এই কর্মকাণ্ড করছেন বলে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা তারা চালাচ্ছেন বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন। এবং এখনো পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে মসজিদ কমিটির একজনও রয়েছেন। কি ভয় পাইছো? জয় বাংলা লেখা থেকে ভয় পাইছো? জয় বাংলা ফিরবে বীরের বেশে ভয় পাইছো? প্রত্যেক এলাকা পূর্বে আপনারা জানেন বিভিন্ন জায়গায় স্টেশনে মসজিদে দেওয়ালে জয় বাংলা ফিরবে বীরের বেশে দেখা ভয় পাইতেছ? জয় বাংলা সৈনিকেরা নাকি বাংলাদেশে নাই? এখন বুঝতেছ জয় বাংলা সৈনিকেরা আছে না নাই? শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ডাক দেওয়ার অপেক্ষায় আছে জয় বাংলার সৈনিকেরা। বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে যে কোনো জায়গায় এলাকা মহল্লায় সব জায়গায় জয় বাংলার সৈনিকেরা শুধু অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ডাক দিবে, তখন দেখা যাবে রাজপথে কারা অবদান রাখে, সর্বশক্তি নিয়ে কারা বিজয় ছিনিয়ে নিয়ে আনে। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার অপেক্ষা পর দেখা যাবে তোমাদের জয় বাংলা শক্তি বেশি নাকি তোমাদের শক্তি বেশি। আমরা শুধু প্রস্তুত আছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডাক দিবে রাজপথে ঝাঁপিয়ে পড়বে সারা বাংলার জনগণ, গর্জে উঠবে আরেকবার ৭১কে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আনবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সৈনিকেরা, ৭১-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখা হবে রাজপথে। অপেক্ষা থাকো জিন্নাতের সেই বংশের সন্তানেরা যারা দেখে ভয় পাইতেছ, এখনো খেলা শুরু হয় নাই, সামনে অনেক খেলা বাকি আছে, সবাই অপেক্ষা করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।